সো আমাদের আজকের টপিকটা আমরা ত্রিকোণমিতির দিকে ঢুকছি। ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে সংযুক্ত কোণ, তৃতীয় অধ্যায়। প্রথম দুটো অধ্যায় আমরা পরের দিকে দেখব, কারণ প্রথম দুটো অধ্যায় আমাদের ওই মাধ্যমিকে যা আমরা শিখেছি সেই অধ্যায়ের ওপরই, তো সেটা আমরা একদম শেষের দিকে ত্রিকোণমিতির শেষে আমরা করব। ফার্স্টে আমরা ক্লাস 11 যেখান থেকে শুরু হচ্ছে, মানে 11-এর কনসেপ্ট বলি বা যাই বলি, নতুন যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। এবং যদি সবার মনে থেকে থাকে, আশা করি মনে থাকবে, ক্লাস 10-এর 23.3 নম্বর অধ্যায়, 23.2 নম্বর অধ্যায় আমরা প্রত্যেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা এগুলোর একটা চার্ট ওয়াইজ ভ্যালু পড়েছিলাম। যেই চার্টে রেঞ্জটা ছিল থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন, কস, ট্যান এই যাবতীয় ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভ্যালু দেওয়া থাকতো। ফর এক্সাম্পল সাইন 30 ডিগ্রির ভ্যালু ছিল হাফ, ট্যান 45 1, এরকম আরও অনেক কিছু মান ছিল। এবং এখানে একটা লিমিটেশন ছিল, বারবার বলে দিচ্ছি, মাধ্যমিকে সেখানে একটা লিমিটেশন ছিল। এই যে কোণটা দেখতে পাচ্ছিস তোরা, এই কোণের মানটা অলওয়েজ 0 থেকে 90-র মধ্যেই হতে হতো, মানে 90-কে এক্সটেন্ড করতো না, মানে 90 থেকে বড় নয়, আর 0 ডিগ্রি থেকে ছোট হবে না। এবার আমরা ক্লাস 11-এ এসে শিখবো যে যদি কখনো কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হয় অথবা 0 থেকে ছোট মানে মাইনাস হয়, তখন এই যাবতীয় ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করা যেতে পারে। ঠিক আছে, তো সেটাই আমরা এবার দেখি। ফার্স্টে আমরা দেখ একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিয়েছি। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিলে আমাদের এটা 4টে কোয়াড্রেন্টে ভাগ হয়ে যাচ্ছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এবং আমরা সবাই জানি প্রতিটা কোয়াড্রেন্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্ট 270 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্ট পুরোটা রাউন্ড আপ হয়ে যাচ্ছে মানে 360 ডিগ্রি। এটা আমরা ছোটোবেলা থেকে জানি। এবার আমরা এই 4টে কেসই দেখব। 4টে কেস বলতে কোনটা প্রথম পাদে অবস্থিত হলে কি হবে, কোন দ্বিতীয় পাদে অবস্থিত হলে কি হবে, কোন তৃতীয় পাদে অবস্থিত হলে কি হবে, এবং কোন চতুর্থ পাদে অবস্থিত হলে কি হবে। এবং প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমরা প্রথম যে কেসটা দেখছি সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই কোনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন হচ্ছে আপাতত, মানে কোণের চিহ্নটা পজিটিভ এটা ধরে নিচ্ছি। নেগেটিভটা একটু পরে দেখবো আমরা, যে নেগেটিভ হলে কি হয়, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে উঠলে কি হবে। ভালো কথা। তো দেখা যাক, ফার্স্টে আমি ধরলাম ফার্স্ট কোয়াড্রেন্টে একটা বিন্দু নিয়েছি, মনে কর পি এক্স ওয়াই। তাহলে যেরকম করে বিন্দু হয়, বিন্দু এক্স ওয়াই মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স দূরত্ব সরেছে আর ওপরে ওয়াই দূরত্ব উঠেছে, মানে ধরা যেতে পারে ও এমটা এক্স আর পি এমটা ওয়াই। আর ও থেকে নিয়ে এই যে মূল বিন্দু থেকে নিয়ে পি পর্যন্ত দূরত্বটাকে ওপি বলা হচ্ছে। এবার কথা হচ্ছে তাহলে পি এম ও একটা কীরকম ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজের লম্বটাকে পি এম, ভূমিটাকে ও এম। ঠিক আছে, এবার যেহেতু এই যে লম্ব আর ভূমি মানে এক্স বা ওয়াই যাই বলি না কেন, এটা তো প্রথম পাদে অবস্থিত। তা প্রথম পাদে অবস্থিত হলে দুটো বিন্দুর চিহ্নই কি হয়, ধনাত্মক না ঋণাত্মক? দুটোই চিহ্ন হয় আমরা প্লাস, সবাই জানি। তাহলে পরে আমরা বলতে পারি এই পিএমটা মানে এমপি বা পিএম যাই বলি সেটাও পজিটিভ, আর ও এম যেটা ভূমি সেটাও পজিটিভ। আর এই যে ওপি যেটা দেখতে পাচ্ছিস, এই ওপিটা হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। কোনো দুটো বিন্দুর দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তো সেই কারণে ওপিটা সর্বদা পজিটিভই হবে। মানে এই ওপিটা যে পাদেই আসুক না কেন, যে কোয়াড্রেন্টেই থাকুক না কেন, অলওয়েজ ওপি ডিস্টেন্সটা কিন্তু পজিটিভ হবে। তাহলে ওপিটা পজিটিভ, মানে তিনটেই পজিটিভ। ভালো কথা। আর এই যে ওপি রেখাটা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করেছে, তার মানে থিটাটা ধনাত্মক। খুব ভালো কথা। তাহলে আমরা এইটুকু ত্রিভুজের মধ্যে তিনটে ইনফরমেশন গ্যাদার করতে পারছি। তাহলে সমকোণী ত্রিভুজটার লম্ব পিএম, ভূমি ও এম, আর অতিভুজ ওপি সবাই পজিটিভ, এবং কোনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন হয়েছে, তাহলে কোনটা ধনাত্মক। তো সাইন থিটার সূত্র আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ মানে এমপি বাই ওপি। তো বোথ আর পজিটিভ, তো দুটোই তো ধনাত্মক, তার মানে এই চিহ্নটা কি হবে, ধনাত্মক। আর সাইন থিটা যদি ধনাত্মক হয় তার মানে অবভিয়াসলি কোসেক থিটাটার চিহ্নটাও কি হবে, ধনাত্মক হবে। আমরা কিন্তু এখানটায় ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নগুলোকে নিয়ে কালচার করছি, চিহ্নগুলোকে নিয়ে। ঠিক আছে, তো যেহেতু সাইন থিটাটা পজিটিভ এসছে, এবার ধনাত্মক এসছে, তাহলে কোসেক থিটা তো সাইন থিটার উল্টো, মানে 1/sin থিটা, তাহলে তার চিহ্নটাও কি হবে, ধনাত্মকই হবে। কোসেক থিটাও ধনাত্মক। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ মানে ও এম বাই ওপি। ভূমি অতিভুজ দুটোই কি পজিটিভ,
তাহলে অবভিয়াসলি কস থিটাটাও আমার পজিটিভ, খেয়াল রাখতে হবে, গ্রেটার দ্যান 0। তা কস থিটা যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, তার মানে সেক থিটাটাও কী হবে, পজিটিভ হবে। নেক্সট ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, মানে এমপি বাই ওএম, তাহলে এমপি বাই ওএম বোথ আর পজিটিভ, তো এটাও পজিটিভ। তা ট্যান থিটা পজিটিভ হওয়া মানে কট থিটাটাও পজিটিভ। তার মানে আমরা বুঝতে পারছি যে যদি কখনো কোনটা আমার প্রথম পাদে অবস্থিত হয় তাহলে অল ট্রিগোনোমেট্রিক রেশিওজের চিহ্নটা কিন্তু কি হবে, প্লাস। এটা কিন্তু মাধ্যমিকেরটাই হলো, একটু ভালো করে দেখ। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা মানেই অ্যাকচুয়ালি রেঞ্জটা তো 0 থেকে 90 পর্যন্ত না, এবং সেটা তো আমরা শিখে এসেছি 0 থেকে 90 হলে সব ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কিন্তু প্লাসই ছিল, কোনো কিছু মাইনাস ছিল না, সব মানগুলো কি ছিল, প্লাস। সেই কারণে আমাকে মনে রাখতে হবে, এবার আস্তে আস্তে ঢুকবো আমরা, যে যদি কখনো কোনটা প্রথম পাদে এসে অবস্থিত হয় তখন সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন 3টে 3টে 6টা সব চিহ্ন কি হবে, ধনাত্মক বা পজিটিভ। সেই কারণে বলা হয় ইন ফার্স্ট কোয়াড্রেন্ট অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ। কি পরিষ্কার? এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। খুব ভালো কথা। এদিকে আমরা পি বিন্দুটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়েছি, মানে মনে কর পিটা যদি এক্স ওয়াই হয় তাহলে ভূমিটা হচ্ছে এক্স, লম্বটা হচ্ছে ওয়াই। খুব ভালো কথা। এবার একটু খেয়াল রাখবো আমি, এই যে এক্সটা এটা তো আমার দ্বিতীয় পাদে অবস্থিত হয়ে গেছে, দ্বিতীয় পাদে অ্যাকচুয়ালি চিহ্নটা হয় এক্স মাইনাস ওয়াই প্লাস, তার মানে ওএমটা হচ্ছে আমার ঋণাত্মক, এই যে ভূমিটা ঋণাত্মক, আর এই যে পিএম যেটা লম্ব সেটা কিন্তু ধনাত্মক, গ্রেটার দ্যান 0। আর মূলবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব তো ওপি, দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, ফার্স্টেই বললাম আমি, এই ওপিটা যে কোনো কোয়াড্রেন্টে থাকুক অল আর পজিটিভ, সেই কারণে ওপি পজিটিভ। আর এই যে কোণটা, এই যে ওপি রেখাটা কিন্তু দুভাবে কোণ উৎপন্ন করতে পারে। ওপি রেখা যেটা দেখতে পাচ্ছি সেটা এক্স অক্ষের সাথে দুভাবে করতে পারে, একটা এইভাবেও কোণটা নিতে পারে, আবার ওপি রেখাটা এক্স অক্ষের সাথে এইভাবেও কোণটা নিতে পারে। কথাটা ভালো করে বোঝ, এই ওপি রেখা এইটা তো আমার পুরোটা তো এক্স অক্ষ, তাহলে ওপি রেখা এক্স অক্ষের সাথে এইভাবেও তো কোণ করতে পারে, আবার ওপি রেখা এক্স অক্ষের সাথে এইভাবেও কোণ করতে পারে। এবার ভালো করে লক্ষ্য করে দেখতো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটা কিভাবে হচ্ছে, এইভাবে ঘোরা মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কিন্তু আমরা তো পজিটিভ নিয়ে কাজ করছি, তাহলে কোণটাকে আমার কি করাতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। তো সেই কারণে আমরা থিটা হচ্ছে এই দিকটাকে ধরেছি। ক্লিয়ার প্রত্যেকের কাছে ব্যাপারটা? কারণ আমরা এখানে পজিটিভ না নেগেটিভ নিয়ে আমরা কালচার করব, পরে করছি, কিন্তু আপাতত যেহেতু আমি কোণটাকে ধনাত্মক ধরছি তাহলে সেক্ষেত্রে ওপি রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সাথে ঘোরা, মানে আমরা এই কোণটাকে নিয়ে চর্চা করছি। ক্লিয়ার? তাহলে আমার পি এম ও সমকোণী ত্রিভুজ, যেখানে এমপিটা লম্ব কিন্তু দ্বিতীয় পাদে অবস্থিত হওয়ার জন্য এমপিটা পজিটিভ, দ্যাট ইজ ওয়াই কোয়াড্রেন্ট, মানে ওয়াই কোঅর্ডিনেটটা পজিটিভ। ওএমটা আমার দ্বিতীয় পাদে অবস্থিত তাই ওএমটা নেগেটিভ। ওপিটা যেহেতু ডিস্টেন্স, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, তাই ওপি অলওয়েজ পজিটিভ হয়ে গেল। আর কোণটাকে আমরা এইভাবে ভাবতে পারি, এইভাবে ভাবতে পারি, কিন্তু যেহেতু আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণকে নেব, পজিটিভ কোণকে নেব, তাই আমরা এই কোণটাকে নিচ্ছি। সো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তো মানে এমপি বাই ওপি, লম্ব বাই অতিভুজ। এবার দেখ এমপির চিহ্নটা প্লাস গ্রেটার দ্যান 0, ওপির চিহ্নটা প্লাস গ্রেটার দ্যান 0, তাহলে সাইন থিটাও গ্রেটার দ্যান 0, দুটোই তো প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তা সাইন থিটা পজিটিভ হওয়া মানে সাইন থিটার উল্টোটাকে কোসেক থিটা, সেটাও কি হবে, পজিটিভ। কসে আসি, কস মানে কি ভূমি বাই অতিভুজ, মানে ওএম বাই ওপি, ওপির চিহ্ন ওএম এর চিহ্ন কি হবে, মাইনাস, ওপির চিহ্ন কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় রে, মাইনাস। সেই কারণে কস থিটার চিহ্নটা লেস দ্যান 0, কস থিটা লেস দ্যান 0 হওয়া মানে কসের উল্টো যেটা সেক থিটা সেটাও লেস দ্যান 0। ট্যান থিটা কি হয়, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি, তার মানে এমপি বাই ওএম, এমপি প্লাস ওএম মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তো তার জন্য পুরো চিহ্নটা মাইনাস। আর ট্যান থিটা মাইনাস হওয়া মানেই কিন্তু আমাদের কট থিটাটাও মাইনাস হওয়া। তার মানে দেখ যখন পি বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, যদি আমার বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে তাহলে পরে আমাদের এর মধ্যে কোনটা পজিটিভ হচ্ছে বলতো, সাইনটা পজিটিভ। শুধু সাইনটাই বলছি আমি, কারণ কোসাইন হলে তো কোসেক হবে, বাকি ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো কিন্তু নেগেটিভ। সেই কারণে বলা হয় যে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা আসে সেক্ষেত্রে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সমস্ত কিছু নেগেটিভ। ক্লিয়ার? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু শুধু সাইন বা কোসেক, বাকি অল আর নেগেটিভ। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে ঢুকে যাই, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট মানে পি বিন্দুটা এই যে আমার এক্স ওয়াই, এই ওএমটা হচ্ছে এক্স আর পিএমটা হচ্ছে ওয়াই। থার্ড কোয়াড্রেন্টে থাকা মানে এক্সও মাইনাস
ওয়াইও মাইনাস, তাই তো? এটাই তোমার থার্ড কোয়াড্রেন্ট ছিল। তার মানে ওএমটাও নেগেটিভ, এই যে ওএমটাও নেগেটিভ, আবার পিএম মানে ওয়াই সেটাও আমার নেগেটিভ। আর ওপি কি? ওপি অ্যাকচুয়ালি মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, যেহেতু এটা দূরত্ব সেই কারণে দূরত্বটা পজিটিভ হলো। আর এই যে ওপি রেখা তো এক্স অক্ষের সাথে কোণ করবে। এবার ওপি রেখা এক্স অক্ষের সাথে কোণ করা মানে হচ্ছে এই যে যেখান থেকে শুরু হয়েছে রেখাটা সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে কোণটা করতে হবে, কিন্তু ভুলক্রমে এইভাবে কোণটাকে দেখবি না, কারণ আমরা ধনাত্মক কোণ নিয়ে আলোচনা করছি, সেই কারণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এই দিকে যদি ঘুরিয়ে ফেলিস তাহলে ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে, সেটা আমাদের এখন বিচার্য বিষয় নয়, সেটা আমরা পরে দেখব। তাহলে এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে তখন এই হচ্ছে কোণটা থিটা। তাহলে এই যে পিএম ও সমকোণী ত্রিভুজের পিএম নেগেটিভ, ওএম নেগেটিভ, ওপি পজিটিভ আর থিটা তো পজিটিভ। চলে আসি সাইন থিটায়। লম্ব বাই অতিভুজ, লম্বটা অ্যাকচুয়ালি কী রে? নেগেটিভ, অতিভুজটা কি? পজিটিভ, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস, সেই কারণে সাইন মাইনাস। বলার অপেক্ষা রাখে না, তাহলে সাইন মাইনাস হলে কোসেকটাও মাইনাসই হবে। কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কি রে? নেগেটিভ, অতিভুজটা কি? পজিটিভ, মাইনাসে প্লাসে মাইনাস, সেই কারণে কস থিটাটাও মাইনাস। কস মাইনাস হলে কসের উল্টো সেক থিটাটাও মাইনাস হবে। ট্যান থিটা, লম্ব বাই ভূমি, এমপি বাই ওএম, এমপিও মাইনাস ওএমও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, সেই কারণে ট্যান থিটাটা হচ্ছে প্লাস। ট্যান থিটা প্লাস হলে তার উল্টো কট থিটাটাও প্লাস হবে, সেই কারণে বলা হয় যদি থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আসে তাহলে ট্যান আর কট এই দুটোই আমার পজিটিভ হবে। হয়ে গেল। এবার আসি ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে গেছি। যদি বিন্দুটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে পরে এই হচ্ছে আমার পি বিন্দু। সাপোজ যদি আমার এটা এক্স ওয়াই হয় তো এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকা মানে হচ্ছে এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস, তার মানে ওএমটা হচ্ছে পজিটিভ, পিএমটা হচ্ছে এমপিটা হচ্ছে নেগেটিভ, আর ওপি তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তাই পজিটিভ। আর কোনটা কিভাবে আসবে বলতো? এইভাবে নয় কিন্তু, ভাবিস না ছোট্ট করে অ্যাঙ্গেলটা করে দিলাম, এটা মানে ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ। আমি তো পজিটিভ নিয়ে কাজ করছি, তাহলে এইভাবে ঘুরিয়ে কোনটাকে দেখাতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে, এই হচ্ছে কোনটা। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। আমরা পুরোটাই কিন্তু আসতে প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এবার ফোর্থে ঢুকে গেছি। ভালো কথা। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এমপি আমার মাইনাস, ওপি আমার প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, টোটাল সাইনটা মাইনাস, সাইন থিটা মাইনাস মানে কোসেক থিটাও মাইনাস। কস থিটাটা ঢুকে যাই। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ওএমটা আমার প্লাস, ওপিটা আমার প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয়? প্লাস, সেই কারণে কস থিটাটা প্লাস। কস প্লাস হওয়া মানে সেকও প্লাস। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এমপি বাই ওএম, এমপিটা আমার মাইনাস, ওএমটা আমার প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে ট্যান থিটা মাইনাস হওয়া মানে তার উল্টো কট থিটাটাও মাইনাস। তার মানে যদি অ্যাঙ্গেলটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে এসে লাই করে তাহলে তখন সেক্ষেত্রে কস বা সেক এইটা মাইনাস, প্লাস হবে, আর বাকিগুলো মাইনাস। এই রুলটাকে বলা হয় একসাথে, এই যে দেখতে পাচ্ছিস, এটাকে অল সাইন ট্যান কস রুল বলে। ভালো করে দেখে নেন, অল সাইন ট্যান কস রুল মানে যদি কোনো অ্যাঙ্গেল দেখি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যেটা আমাদের মাধ্যমিক মানে 0 থেকে 90 ডিগ্রি, সেক্ষেত্রে হচ্ছে আমার কোণের মানটা মানে সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিও, সাইন বল, কস বল, সেক বল, ট্যান বল, এনিথিং, অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ। যদি কোণটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মানে 180 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলটাকে থাকতে হবে, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। ভালো করে বোঝো, 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তার মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট। যখনই কোনো কোণের মান সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে তাহলে সেখানে সাইন বা কোসেক তারা পজিটিভ হবে, বাকি অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর নেগেটিভ। যদি কোণটা আমার থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, দ্যাট মিনস 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট, তখন কিন্তু আমার ত্রিকোণমিতিক অনুপাত শুধুমাত্র ট্যান বা কটটা পজিটিভ হবে, বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতটা ঋণাত্মক হবে। যদি কোণের মানটা আমার 270-এর থেকে বড় কিন্তু 360-এর থেকে ছোট হয়ে যায়, তখন সেটা চলে আসবে ফোর্থ কোয়াড্রেন্টে, সেখানে কস বা সেক পজিটিভ, বাকি অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর নেগেটিভ। পরিষ্কার? তাহলে এখানটায় আমরা কোণটা কিন্তু সবসময় ঘড়ির কাঁটা বিপরীত দিকেই ঘুরিয়েছি, ঘুরিয়ে আমরা এই জিনিসটা দিলাম। এটা হচ্ছে আমার বলতে হয় সংযুক্ত কোণের ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মানে এই ফর্মুলাটার ওপরই মেন সংযুক্ত কোণটা দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ অল সাইন ট্যান কস। ওকে, আর কোন কোয়াড্রেন্টে আসবে অ্যাঙ্গেলটা সেটা আমি কি করে বুঝবো একটু পরে দেখাচ্ছি। এবার আমরা একটু দেখে নিই, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, যদি কোন ঘড়ি, এটা তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এই যে 4টে দেখেছিলাম না, 4টের ক্ষেত্রে তো আমরা কোনটাকে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি। এবার যদি কোনটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তার মানে অ্যাঙ্গেলটা তখন কি? মাইনাস থিটা। তখন কি হবে দেখি, খুব বেশি কিছু না, বেশি সমস্যা না।
সাইন অফ মাইনাস, আমরা সাইনগুলোই মানে সাইন কস আর ট্যান দেখবো, যেরকম আমি তোদের বলেছিলাম যে এই সাইন কস আর ট্যানটা বুঝলেই আমরা সাইনের উল্টো কোসেরটা একই প্রপার্টি হবে, ট্যানের উল্টো কটও একই প্রপার্টি হবে, সেকের উল্টো কসও একই প্রপার্টি হবে। দেখা যাক। আচ্ছা, এদিকে একটু দেখে নে। এই যে আমি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রেই দেখাচ্ছি, এই ফার্স্ট কোয়াড্রেন্টে পিওএম ত্রিভুজটা দেওয়া ছিল। তো আমরা মনে কর এখানে এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা ছিল, তো একই পরিমাণ আমি একটা কোণ উৎপন্ন করলাম, একই মান, কিন্তু শুধু ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিলাম, মানে এটা তখন মাইনাস থিটা। কোণের মানটা একই, মানে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি ঘুরিয়েছি, শুধু এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছি তাই এর চিহ্নটা প্লাস, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি তাই এর চিহ্নটা মাইনাস। এবং তারপরে এই একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, দেখে নে, ও কিউ এম। সর্বসমতা অনুযায়ী দেখতে পাবো এই ও পি এম আর ও কিউ এম এগুলো সমান, সেখান থেকে আমরা পিএম আর কিউএম এই দৈর্ঘ্যটা সমান, এই যে পিএম কিউএম, দেখে নে, পিএম দৈর্ঘ্য আর কিউএম দৈর্ঘ্য সমান। ও এমটা তো ভূমি দুটোর ক্ষেত্রেই, এই ত্রিভুজেরও ভূমি যা, এই ত্রিভুজেরও ভূমি তাই, ও এমটা ঠিক আছে। আর ও কিউটা হচ্ছে অতিভুজ, ও কিউর দৈর্ঘ্য আর ও পির দৈর্ঘ্যটা সেম। ভালো করে খেয়াল রাখ, এই ও এম কিউ ত্রিভুজের আর ও পি এম ত্রিভুজের, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পিএম আর কিউএম সমান, এই অ্যাঙ্গেলের মানও সমান, শুধু চিহ্নটা ধনাত্মক ঋণাত্মক। কেন ঋণাত্মক করেছি? কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা ছিল আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে, আর কিছুই না। ও কিউর দৈর্ঘ্য আর ওপির দৈর্ঘ্য সেম। তাহলে এখানে তো আমরা দেখতে পেয়েছিলাম যখন কোনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন হচ্ছে অল ট্রিগোনোমেট্রিক রেশিওস পজিটিভ দেখেছিলাম না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে একটু দেখি। তার মানে লম্বটা কে হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা কে হচ্ছে কিউএম, কিউএমটা হচ্ছে লম্ব, ভূমিটা কে হচ্ছে ওএম ভূমি, আর অতিভুজটা কে হচ্ছে ও কিউ অতিভুজ, আর অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা কী হওয়া উচিত রে? যদি সাইন অফ মাইনাস থিটা লিখি তাহলে লম্ব বাই অতিভুজ মানে কিউএম বাই অতিভুজ কী হওয়া উচিত? অতিভুজ হচ্ছে আমার ও কিউ, তাই তো? সেটাই হওয়া উচিত। এই যে সাইন ইকুয়াল টু হচ্ছে কিউএম বাই ও কিউ, কিন্তু ওই যে বললাম কিউএম আর এমপি তো সমান, এই যে কিউএম দৈর্ঘ্য আর এমপি দৈর্ঘ্য তো সমান, মানে এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার, কিন্তু এটা তো প্রথম পাদে আসছে তাহলে এটা ধনাত্মক, কিন্তু এটা চতুর্থ পাদে আসছে তাহলে এখানে এই কিউএমটা তো ঋণাত্মক হবে, মানে কিউএম আর পিএম এর মান সমান, কিন্তু এটা যদি প্লাস হয় এটা তাহলে মাইনাস, তার মানে কিউএম ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস পিএম হওয়া উচিত, এই কিউএমটা অ্যাকচুয়ালি মাইনাস পিএম, সেই কারণে কিউএম ইকুয়াল টু লেখা হয়েছে মাইনাস এম এম পিএম। আর ও কিউ মানে বলেছিলাম ওপি, তাহলে সেক্ষেত্রে এ মাইনাস অফ এমপি বাই ওপি থাকছে, তাই না? আর এমপি বাই ওপি মানে অ্যাকচুয়ালি কি সাইন থিটা, এমপি বাই ওপি মানে সাইন থিটা, তাই হয়ে গেছে মাইনাস সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি আসছে আমার? মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? এবার আমরা কসে চলে আসি। যদি আমরা কস অফ মাইনাস থিটা লিখি তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমিকে ভূমি হচ্ছে আমার ওএম, অতিভুজকে অতিভুজ হচ্ছে আমার, ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ও কিউ, তাই তো? এখন প্রথম কথা ভূমিও পজিটিভ, ওএম তো পজিটিভ, ঠিক আছে, আর ও কিউ আর ওপি সমান, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু ওএম বাই ও কিউ, ওএম তো ভূমি সেমই আছে, আর ও কিউর দৈর্ঘ্য যা ওপির দৈর্ঘ্য তাই, ও কিউর দৈর্ঘ্য যা ওপির দৈর্ঘ্য তাই, তাই ও কিউর জায়গায় ওপি লেখা হয়েছে। তাহলে এই ভূমি বাই অতিভুজ কী ছিল? কস থিটা ছিল, তাই কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটা। ট্যান অফ মাইনাস থিটা কি? লম্ব বাই ভূমি, লম্ব কোনটা ছিল এই নিচের ত্রিভুজের ক্ষেত্রে? কিউএম, ভূমি কোনটা ছিল? ওএম, তাহলে লম্ব বাই ভূমি মানে কিউএম বাই ওএম। আচ্ছা, কিউএম এর দৈর্ঘ্য আর পিএম এর দৈর্ঘ্য সেম, বাট যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে কিউএমটা অ্যাকচুয়ালি পিএম এর মাইনাস ভার্সানটা হবে, ভ্যালুটা সেম, মানে এটাও 4 হলে এটাও 4, কিন্তু এটা +4 আর এটা -4, তাই আমরা কিউএম এর জায়গায় মাইনাস পিএম লিখেছি, বা এমপি যাই বলি না কেন, আর ওএম তো ওএমই আছে, আর এমপি বাই ওএম মানে অ্যাকচুয়ালি কী ছিল? এমপি বাই ওএম ছিল ট্যান থিটা, তাহলে তার জায়গায় ট্যান থিটা। বোঝা গেল জিনিসটা? তাহলে সাইন অফ মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা হলে কস থিটাই, ট্যান অফ মাইনাস থিটা হলে মাইনাস থিটা, মানে অ্যাকচুয়ালি কসটাই শুধু মাইনাসকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কস অফ মাইনাস থিটা কস থিটা, তার মানে সেক অফ মাইনাস থিটাও কিন্তু সেক থিটাই, কসের যা প্রপার্টি সেকেরও তাই হবে, সাইনের যা হবে কোসেকেরও তাই হবে। সাইন অফ মাইনাস থিটা যদি মাইনাস সাইন থিটা হয় তাহলে কোসেক অফ মাইনাস থিটা কোসেক থিটা হবে, ট্যান অফ মাইনাস থিটা যদি মাইনাস ট্যান থিটা হয় তাহলে কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা হবে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমরা বুঝে নিলাম এখানটায় যে
বিভিন্ন পাদে থাকলে চিহ্নগুলো কীরকম হবে, ফার্স্টে অল, সেকেন্ডে থাকলে সাইন, থার্ডে ট্যান পজিটিভ, ফোর্থে কস পজিটিভ, এগুলো চিহ্নটা বুঝলাম। আর যদি থিটা না হয়ে মাইনাস থিটা হয় তাহলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা ট্যান থিটা মাইনাস ট্যান থিটা। এবং এর অল্টারনেটগুলো নিজেরাই বুঝে নিবি। সাইনের অল্টারনেট কিন্তু কোসেক, মানে কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, সেক অফ মাইনাস থিটা সেক থিটা, ট্যান অফ ওই কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা। এইবার চিহ্ন তো বোঝা হলো, এবার আমরা কোনো একটা বড় অ্যাঙ্গেল, মনে কর এরকম বড় বড় অ্যাঙ্গেল দিয়েছে 1050, 920, এরকম বড় বড় অ্যাঙ্গেল। ফার্স্টে আমাকে বুঝতে হবে এই অ্যাঙ্গেলগুলো কোন পাদে অবস্থিত হবে, মানে কোন কোয়াড্রেন্টে আসবে, এইটা আমাকে ভালো করে মাথায় নিতে হবে। যদি আমি এটা না বুঝতে পারি তাহলে আমি ক্লিয়ার করতে পারবো না। ভালো কথা বলা হচ্ছে, যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে, আমি এখানে স্টেপ ওয়াইজ লিখে দিয়েছি, জাস্ট যেরকম বলছি সেরকম ফলো করবি, কোনো সমস্যা হবে না। প্রথমেই কোণটাকে, যত বড় কোণই হোক, আমি 90 ডিগ্রি দিয়ে ভাগ করে দেব। কি বললাম? যত বড় কোণের মানই হোক না কেন, আমার প্রতিটা পাদ বা প্রতিটা কোয়াড্রেন্টের রেঞ্জ তো 90 করে বাড়ছে, তাই তো? দেখ ভালো করে লক্ষ্য কর, 0 to 90, 90 to 180, 180 to 270, 270 to 360, মানে প্রতিটা কোয়াড্রেন্টের রেঞ্জ 90 করে ভাঙছে। তাই আমাকে যত বড় কোণই দিক না কেন, প্রথমে আমরা 90 ডিগ্রি দিয়ে সেই কোণটাকে ভেঙে নেব, মানে পরিষ্কার ভাবে ভাগ করে দেবো। ভাগ করে আমি এই অনুযায়ী সাজাবো, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা একটা কোণের মান আসবে, সূক্ষ্ম কোণ, দেখলে বুঝতে পারবি উদাহরণ দেখলে। আর এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই রূপে কোণটাকে, বড় কোণটাকে বিশ্লেষণ করে নেব, এবং অবভিয়াসলি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাবো, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি না আমার মাইনাস দেওয়া থাকে, ঘড়ির কাঁটা বিপরীতে ঘোরাবো, এবং সেখান থেকে বুঝতে পারবো কোন পাদে অবস্থিত হবে, যেখানে এনটা হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। কথাটা বুঝতে পারছিস? যেমন মনে কর আমি দেখাচ্ছি যে এখানে মনে কর ট্যান 1050 ডিগ্রি আছে। 1050 ডিগ্রিকে যদি আমি 90 ডিগ্রি দিয়ে ভাঙি, তাহলে 1050 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাঙলে কী হবে বলতো? 90 দিয়ে ভাগ করলে 11 বার যাচ্ছে, 11 বার মানে প্রথমে হচ্ছে 1 দিয়ে গেলে 90, 150, আবার 1 দিয়ে গেলে এত, মানে 1050কে ভাঙলে 11 ইন্টু 90 প্লাস 60, এইভাবে ভাঙা যাচ্ছে 1050কে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসবে কী করে বুঝবো? বুঝবো এইভাবে, এই যে 11 ইন্টু 90 প্লাস 60, 11 ইন্টু 90 মানে হচ্ছে প্রতিটা তো 90 করে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু 11 ইন্টু 90 মানে এই পুরোটা কমপ্লিট করেছে, প্লাস 60 মানে দেন এই কোয়াড্রেন্টে ঢুকছে। আরেকবার বলছি, ফার্স্ট এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কমপ্লিট করে ফেলেছে। 11 ইন্টু 90 প্লাস 60 মানে কোথায় ঢুকে যাচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমাকে অ্যাঙ্গেলটাকে ভাঙতে হবে। ওকে, তাহলে আবার দেখে নিই। তাহলে আমরা সংযুক্ত কোণকে প্রথমে n ইন্টু 90 প্লাস মাইনাস 30 থিটা করে ভাঙবো। আচ্ছা, প্লাস মাইনাস দেওয়া ছিল না, প্লাস মাইনাস মানে কি, এটাকে মাইনাসেও ভাঙা যায়। মাইনাসে ভাঙলে কীরকম হবে? এই 1050 তো 1050কে এইভাবেও ভাঙতে পারি, 12 ইন্টু 90 মাইনাস 30, 12 ইন্টু 90 মানে 12 ইন্টু 90 মানে হচ্ছে 9 12 কত? 108, মানে 1080, 1080 থেকে 30 বিয়োগ করলেও 1050 আসে। যেরকম 1050কে আমরা এইভাবেও ভাঙতে পারি 11 ইন্টু 90 প্লাস 60, সেরকম 1050কে আমরা এরকমও ভাঙতে পারি 12 ইন্টু 90 মাইনাস 30, তাই তো? তখন আবার কীরকম? একই রকম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা কমপ্লিট করলো, কমপ্লিট করে এটা মাইনাস 30 হয়েছে। মাইনাস 30 মানে নেক্সট স্টেপে আর যাচ্ছে না, এটাতেই ফিরে আসছে, ফিরে এসে এই ফোর্থ কোয়াড্রেন্টেই থাকছে। কিন্তু মানে আমি এটাকে এইভাবে ভাঙি বা এইভাবে ভাঙি, আমার কিন্তু কোয়াড্রেন্টে কোনো তফাৎ হবে না। কথাটা বুঝতে পারলি? কোয়াড্রেন্ট, এখানে আমি এটাকে এইভাবে ভেঙেছি 11 ইন্টু 90 প্লাস 60, 1050কে, কোনো ভুল নেই। তাহলে হয়েছিল কি, এখানে গিয়ে পুরো বাদিক দিয়ে ঘুরে ঘুরে এখানেই থার্ড কোয়াড্রেন্টে গিয়ে 11 কমপ্লিট হয়ে গেছে, 11 ইন্টু 90 প্রতিটা 90 করে কমপ্লিট হয়ে প্লাস 60 বলে ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকেছে। হলো, যদি আমি মাইনাস দিয়ে ভাঙি তাহলে 12 ইন্টু 90 মানে 9 12 108, 1080, 1080 থেকে 30 বাদ দিলে 1050, তার মানে ঘুরে বাদিক দিয়ে ঘুরে ঘুরে ফোর্থ কোয়াড্রেন্টে পুরোটা কমপ্লিট করলো। করে যদি প্লাস হতো তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকতো আবার, কিন্তু প্লাস তো হয়নি, আমার ওটা ওখানে মাইনাস করেছে, তার মানে এখান থেকে গিয়ে এখানেই পিছিয়ে আসবে। আবার এটাতে চলে যাবে না কিন্তু, কারণ এটাতে পুরো বেরিয়ে যাওয়া মানে 90 ডিগ্রি কমা, 90 ডিগ্রি তো কমেনি, কমেছে 30, মানে 12 ইন্টু 90 এই পুরোটা কমপ্লিট করে এখানেই ফিরে রয়েছে। ঠিক আছে,
তো এরকমভাবে জিনিসটাকে ভাঙা হয়। তাহলে প্রথমে যে কোনো বড় কোণকে আমরা এইভাবে ছোট কোণের রেশিওতে ভেঙে নেব, মানে 90 ডিগ্রি রেশিওতে ভেঙে নেব, 90 ডিগ্রি দিয়ে ভাগ করার পরে বুঝতে পারবো যে কোন পাদে অবস্থিত হবে। যে পাদে অবস্থিত হবে সেখানে সেই ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা ধনাত্মক হবে, বাকি সব ঋণাত্মক হবে। মানে মনে কর ঘুরে 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 দেখতে পেলাম এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসলো, তাহলে বুঝতে পারবো সেখানে সাইন আর কোসেক তাদের চিহ্ন প্লাস, বাকি অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে তার চিহ্ন মাইনাস। যদি ঘুরে ঘুরে দেখতে পাই ফোর্থ কোয়াড্রেন্টে এসে অবস্থিত হলে, তাহলে সেখানে কস বা সেক এই ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা প্লাস, বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা মাইনাস। চিহ্ন ঠিক হলো। এবার স্টেপ 2তে আসি। কি বলছে, যদি ভাঙার পরে ওই যে এনটা পাচ্ছি, এনের মানটা জোড় সংখ্যা হয় তবে ত্রিকোণমিতিক অনুপাতের আকার অপরিবর্তিত থাকবে। মানে যদি সাইন থিটা থাকে তাহলে সেটা সাইন থিটাই থাকবে, যদি কস থিটা থাকে তাহলে সেটা কস থিটাই থাকবে, যদি ট্যান থিটা থাকে তাহলে সেটা ট্যান থিটাতেই পরিবর্তিত থাকবে, মানে অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। কথাটা উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবি। আসছি উদাহরণে, যে আমরা ভাঙার পরে যদি দেখতে পাই ওই যে এই যে বড় কোণটাকে যে এই যে n × 90 প্লাস মাইনাস থিটাতে ভাঙবো, ভাঙার পরে ওই যে n এর মানটা যদি জোড় সংখ্যা হয়, মানে 2, 4, 6, 8, 10 এরকম হয়, তাহলে পরে আমরা সাইন থিটার মান, মানে যেটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেটাই থাকবে, ওটা চেঞ্জ হবে না। যেরকম পূরক কোণে চেঞ্জ হতো না, সাইনটা কসে হয়ে যেত, কসটা সাইনে, ট্যানটা কটে হতো, কটটা ট্যানে, কোসেকটা সেকে হতো, সেকটা কোসেকে, এরকম হবে না। যা ত্রিকোণমিতিক অনুপাত ছিল সেটাই থাকবে। যদি সাইন থিটা থাকে তাহলে সাইন থিটাই থাকবে, যদি ট্যান থিটা থাকে তাহলে ট্যান থিটাই থাকবে, যদি কট থিটা থাকে তাহলে কট থিটাই থাকবে, যদি কোসেক থিটা থাকে তাহলে কোসেক থিটাই থাকবে। ক্লিয়ার? আর যদি এন এর মানটা বিজোড় সংখ্যা হয়, মানে 1, 3, 5, 7 এরকম টাইপের, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের আকার পরিবর্তিত হবে। মানে যেরকম পূরক কোণে হতো, পূরক কোণে কিন্তু কি হতো, সাইনটা চেঞ্জ হয়ে কিসে চলে যেত, কসে, কসটা চেঞ্জ হয়ে কিসে চলে আসতো, সাইনে। এই যে সাইন থেকে কস, কস থেকে সাইন। যদি সাইন থাকে তাহলে কসে যাবে, কস থাকলে সাইনে আসবে, ট্যান থাকলে কটে যাবে, কট থাকলে ট্যানে আসবে, এই জন্য ভাইস ভার্সা চিহ্ন দেওয়া আছে। কোসেক থাকলে সেকে যাবে, সেক থাকলে কোসেকে যাবে। এইভাবে আমাদের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা মেন জায়গাটা আরেকবার বুঝে নিই। কোনো একটা বড় অ্যাঙ্গেলকে আমরা এইভাবে ভাঙবো, n × 90 প্লাস থিটা দিয়েও ভাঙতে পারি, n × 90 মাইনাস থিটা দিয়েও ভাঙতে পারি। আমাকে কোশ্চেন অনুযায়ী, আমার নিজের সুবিধা অনুযায়ী ভাঙাটা, এর মধ্যে কোনো বড় কিছু নেই। এবং এর মানে এরকম নয় যে কোণের মানটা মানে পাল্টে যাবে, এরকম নয়, প্লাস দিয়েও ভাঙতে পারি, মাইনাস দিয়েও। এটা ভেঙে আমাকে ঘড়ির কাঁটার বিপরীতে গুনতে হবে, এইভাবে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে গুনে দেখতে হবে কোনটা কোন পাদে অবস্থিত হচ্ছে। ঠিক আছে? যে পাদে অবস্থিত হবে সেখানে সেই অনুপাতের চিহ্নটা ধনাত্মক হবে। মানে যদি ঘুরে ঘুরে দেখি থার্ড কোয়াড্রেন্টে এসে অবস্থিত হলো, তাহলে সেখানে ট্যান বা কটের চিহ্নটাই প্লাস হবে, আদার ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর নেগেটিভ। স্টেপ 1টা শুধুমাত্র চিহ্নগুলোকে বোঝার জন্য। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ওকে, নেক্সট এবার স্টেপ 2তে আসি আমরা। এবার ওই ভাঙার তো হয়ে গেল, চিহ্নটা বুঝে গেলাম স্টেপ 1-এ। এবার আমরা দেখবো যেতে ভাঙলাম, যে ভাঙার পরে যে ওই যে এনটা আসছে, যে পূর্ণ সংখ্যাটা আসছে, সেটা জোড় না বিজোড়, কোনো তো একটা হবে। যদি জোড় হয় তাহলে পরে যে ট্রিগোনোমেট্রিক রেশিওস ছিল সেটাই থাকবে, যদি সাইন থাকে তাহলে সাইনই থাকবে, যদি কস থাকে তাহলে কসই থাকবে, যদি ট্যান থাকে তাহলে ট্যানই থাকবে, কোসেক থাকলে কোসেকই থাকবে, ইটসেট্রা। আর যদি ট্রিগোনোমেট্রি এই এন এর মানটা বিজোড় হয়, জাস্ট লাইক 1, 3, 5, 7 ইটসেট্রা, তো সেক্ষেত্রে পূরক কোণের মতো করে পরিবর্তন হবে, যেগুলো তোরা করতিস। মানে যদি সাইনে থাকে তাহলে কসে যাবে, কসে থাকলে সাইনে আসবে, ট্যান থাকলে কটে যাবে, কট থাকলে ট্যানে আসবে, কোসেক থাকলে সেকে যাবে, সেক থাকলে কোসেকে আসবে। ফর এক্সাম্পল এইটাই দেখি আমরা, তখন কোণের ভাঙাটা দেখালাম, এবার পুরো অঙ্কটাই দেখি। যে ট্যান 1050 ডিগ্রি আছে, ট্যান 1050 ডিগ্রি আছে, এর মান আমরা বের করবো। হ্যাঁ, তো প্রথমেই বলেছিলাম আমি বড় অ্যাঙ্গেলটাকে আমরা কাকে দিয়ে ভেঙে নেব, 90। কারুর কাছে যদি কোয়ারি থাকে কেন 90তে ভাঙছি, কারণ প্রতিটা কোয়াড্রেন্ট আমার 90 করেই বাড়ে, সেই কারণে 90তে ভেঙে নিতে হয়। এবার এই কোণটাকে তুমি মানে এরমভাবেও সাজাতে পারি যে এটাকে ভাগ করলে 11 × 90 প্লাস 60 এইভাবেও ভাঙতে পারি, অথবা 12 × 90 মাইনাস 30, কোনো অসুবিধা নেই তাতে, নিজের খুশি মতো। তো আমরা দেখি, আমি মানটা বের করে দেখাবো যে কোনোতেই মানে মানের তফাৎ হবে না। তাহলে 11 × 90 প্লাস 60 এসছে, 1050টাকে ভেঙেছি। আর রেশিওটা কিন্তু আমার ট্যান আছে, খেয়াল রাখিস। তাহলে দেখি গুনে গুনে দেখি কোথায় আসে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 × 90 মানে এটা কমপ্লিট করবে থার্ড কোয়াড্রেন্ট, প্লাস 60 ঢুকে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে।
যখনই ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে গেল আমাকে চিহ্নটা নিয়ে ভাবতে হবে। চিহ্নটা নিয়ে ভাববো মানে ফোর্থটা কার জন্য? ফোর্থটা হচ্ছে কস বা সেকের জন্য। মানে ফোর্থ কোয়াড্রেন্টে কস বা সেকই পজিটিভ হয়, অল ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর মানে রিমেইনিং অল ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর নেগেটিভ। এটা কার আছে? ট্যান। তার মানে এই চিহ্নটা কি হবে? মাইনাস চিহ্ন হয়ে গেল। এবার কি বলেছিলাম? এই এনটাকে নিয়ে ভাববো। এই যে এনটা 90-এর সাথে যেটা গুণ থাকে এন, এটা জোড় না বিজোড়? যদি জোড় হয় তাহলে যা ত্রিকোণমিতিক সংখ্যা থাকে অনুপাত থাকবে সেটাই হবে কি, আর যদি বিজোড় হয় তাহলে ওই পূরক কোণের মতো পাল্টে যাবে। এখানে 11টা হচ্ছে বিজোড়, সেই কারণে বিজোড়ের জন্য ট্যানটা চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে? ট্যানটা চলে যাবে কট 60। এটা থিটা, 60টা হচ্ছে থিটা, তাহলে কট 60 হলো। দুটো জিনিস এখানে নোট কর তোরা। 1 নম্বর হচ্ছে চিহ্ন, আর একটা হচ্ছে অনুপাতটা কিভাবে পাল্টাচ্ছে। হলো মাইনাস কট 60 ভ্যালু তো 1/√3, তাই -1/√3। এবার ওই একই অঙ্ক আমি দেখাবো যে যদি প্লাসে না ভেঙে মাইনাসে বের করতাম, যে মানের কিছু কি পরিবর্তন হবে না? হবে না, দেখ কিচ্ছু হবে না। 1050কে যদি এরম ভাঙি 12 × 90 -30 করে, 9 12 108 মানে 1080 থেকে 30 বাদ দিল 1050। এবার এটা কোথায় আসছে? 1 2 3 4, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবি কিন্তু, উল্টো ঘুরলেই মুশকিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কমপ্লিট হয়ে -30 মানে কমবে মানে এইখানেই ফিরে আসবে, মানে ফোর্থ কোয়াড্রেন্টই থাকবে। কারণ কমেছে তো 30, মানে পুরোটা ভেঙে যাবে না, কিন্তু বাইরে চলে যাবে না। এই যে কোয়াড্রেন্টটা মাইনাসের ক্ষেত্রে যে কোয়াড্রেন্টটা কমপ্লিট করবে মাইনাস হওয়ার পরে সেই কোয়াড্রেন্টেই থাকবে। ওকে, কারণ পুরো 90 তো কমবে না, আর পুরো 90 না কমলে বাইরেও বেরোতে পারবে না, তাহলে ওই কোয়াড্রেন্টই থাকবে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, সেক পজিটিভ হয়, আছে আমার ট্যান, তাই চিহ্নটা মাইনাস। আর এবার 12টা কি? 12টা জোড় না বিজোড়? 12টা হচ্ছে জোড় সংখ্যা, তা জোড় হওয়ার জন্য আমার ট্যানটা ট্যানই থেকে গেল, মানে ট্যান 30 ভ্যালু কত? 1/√3। তাহলে দেখ অ্যাকচুয়াল মানে কি কোনো পরিবর্তন হলো না। সব থেকে ভাইটাল জিনিস এইটা, যদি কারোর ডাউট থাকে আমাকে কিন্তু পিং করবি। এই জিনিসটা, এটার মধ্যেই আমার পুরো জিনিসটা থাকবে। প্রথমে এই বড় আকারে ভেঙে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে অবস্থিত, ঘড়ির পাদে মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যে কোয়াড্রেন্টে চলে আসবে সেখানে শুধু সেই দুটোই পজিটিভ হবে, বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নেগেটিভ। তারপরে জোড় হলে যেটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেটাই থাকবে, যদি বিজোড় হয় তাহলে পূরক কোণের মতো চেঞ্জ হবে, সাইন কসে কস সাইনে, এইভাবে জিনিসটা। ঠিক আছে, কয়েকটা ভেঙে দেখানো হয়েছে আমাদের, এগুলো যেহেতু খুব লাগে আমার প্রশ্নে, তাই যদি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে কি করবি? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটা থাকলে কি হবে? আচ্ছা, এটা সাইন 180 মাইনাস থিটা মানেই সাইন পাই মাইনাস থিটা, মানে এটা রেডিয়ানে লিখেছি আমি, একই ব্যাপার। ওকে, 180টাকে এইভাবে ভাঙা যায়, 2 × 90 মাইনাস থিটা তো রয়েছে, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসছে রে? 2 × 90 মানে 1 2 কমপ্লিট করে মাইনাস থিটা মানে কি? এই দিকে থার্ড কোয়াড্রেন্টটা ঢুকছে না, কোথায় পড়ে থাকবে? ফোর্থ। মাইনাস কথাটার অর্থ কি? মানে যে কোয়াড্রেন্টটা কমপ্লিট করলো সেখানেই পড়ে থাকবে, প্লাস হলে নেক্সটেরটায় ঢুকে যাবে, মাইনাস হলে যে কোয়াড্রেন্টটা কমপ্লিট করলো সেটাতেই পড়ে থাকবে। 2 × 90 মানে 1 2 কমপ্লিট, ওই কোয়াড্রেন্টেই পড়ে থাকবে। এই কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট কে পজিটিভ? সাইন তো পজিটিভ হয়, তাহলে সাইনই তো আছে, সেই কারণে চিহ্নটা প্লাস হয়েছে। যদি এটা অন্য কিছু থাকতো, কস থাকতো, সেক থাকতো, ট্যান থাকতো, কট থাকতো, মাইনাস হতো। ঠিক আছে, তাই প্লাস। এবার 2 তো জোড় সংখ্যার জন্য সাইনটা সাইনই রয়ে গেছে, মানে সাইন থিটা। সাইন অফ পাই মাইনাস থিটা বা সাইন অফ 180 মাইনাস থিটা মানে কিন্তু সাইন থিটাই হবে। কোসেকেরও একই জিনিস, কোসেক 180 মাইনাস থিটা করলেও কোসেক থিটাই হবে, একই নিয়ম। কস যদি হয়, কস 180 মাইনাস থিটা, একই ব্যাপার, ভাঙো 180কে ভেঙে 2 × 9 মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, কিন্তু সেকেন্ড তো সাইনের জোন, সাইন বা কোসেক থাকলেই পজিটিভ হতো, আছে আমার কস, সেই কারণে এটা মাইনাস হয়েছে। আর 2টা যেহেতু জোড় সংখ্যা তাই কসটা কসই রয়ে গেছে, কস থিটা। কস অফ পাই মাইনাস থিটা বা কস 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা। যদি সেকও হয় একই প্রপার্টি, সেক 180 মাইনাস থিটা মাইনাস। ট্যানের ক্ষেত্রেও তাই, ট্যান বা কটের ক্ষেত্রে ভেঙে দে, 2 × 9 মাইনাস থিটা ওই একই, ফার্স্ট সেকেন্ড কমপ্লিট করে সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা কোসেক পজিটিভ হয়, ট্যান আছে তাই মাইনাস হয়েছে, আর যেহেতু 2টা জোড় সংখ্যা তাই ট্যানটা ট্যানই রয়ে গেছে। ঠিক আছে, ট্যান অফ 180 মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, এগুলো আমার লাগবে কিন্তু। আর বারবার বলছি আমি মেন 3টেই লিখবো, তাদের উল্টোটাও সেমই হবে। ওকে, বইতে আরও অনেক কিছু করা আছে, 270 মাইনাস থিটা, 270 প্লাস থিটা, আমরা যখন দরকার হবে ভেঙে করবো। ওকে।